দাফন শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত। এই দেশের রাজনীতি অনেক লড়াই দেখেছে, অনেক স্লোগান, অনেক কারাগার, অনেক নিঃসঙ্গ রাত। কিন্তু আজ কোনো স্লোগান নেই, আজ কোনো মিছিল নেই, আজ শুধু নীরবতা। যে কণ্ঠ একসময় সংসদ কাঁপিয়েছিল, যে নাম উচ্চারণ হলেই রাজপথ দুই ভাগ হয়ে যেত, আজ সেই নাম উচ্চারিত হচ্ছে দোয়ার মধ্যে। খালেদা জিয়া একজন নারী, যিনি ক্ষমতার চেয়ারে বসেছিলেন, আবার কারাগারের নিঃসঙ্গ দেওয়ালেও রাত কাটিয়েছেন, যিনি আপোষহীন রাজনীতির প্রতীক ছিলেন। আজ তার জন্য সবাই এক কাতারে দাঁড়িয়ে, ক্ষমতা ও বিরোধিতা ভুলে। দাফন শেষ, মাটি চাপা পড়েছে একটি অধ্যায়ের ওপর। কিন্তু ইতিহাস কি মাটি চাপা পড়ে? শহীদের স্মৃতিস্তম্ভের সামনে সারিবদ্ধ মানুষ, কেউ সেনাবাহিনীর পোশাকে, কেউ পুলিশ, কেউ রাজনৈতিক কর্মী, আর কেউ শুধু একজন সাধারণ মানুষ, যার জীবনের অনেকটা সময় কেটেছে এই নাম শুনে। মুনাজাত শুরু হয়। হে আল্লাহ, যিনি কঠিন সময়ে দৃঢ় ছিলেন, যিনি একা হয়েও মাথা নত করেননি, তার ভুলগুলো ক্ষমা করে দিন। এই দোয়ার শব্দগুলো কেবল ধর্মীয় নয়, এগুলো রাজনৈতিক ইতিহাসের স্বীকারোক্তি। কারণ এই নারী সহজ পথ বেছে নেননি, ক্ষমতা হারিয়েছেন, অসুস্থ শরীরে আদালতে গেছেন, কারাগারে থেকেও চুপ থাকেননি। এক বৃদ্ধ নেতা চোখ মুছতে মুছতে বলেন, আমরা ভিন্ন দলে ছিলাম, কিন্তু সাহসের জায়গায় তিনি একা ছিলেন না। এক তরুণ কর্মী, যে তাকে কখনো কাছ থেকে দেখেনি, তবু কাঁদছে, কারণ সে জানে এই রাজনীতিতে এমন দৃঢ়তা আর কজনের। মুনাজাতের শেষ অংশে এসে কণ্ঠ ভারী হয়ে ওঠে, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ঠিক তখনই বাতাস বইতে শুরু করে, লাল সবুজ পতাকাটা একটু নড়ে ওঠে। মনে হয় রাষ্ট্র নিজেই যেন নীরব সালাম জানাচ্ছে। আজ আর তিনি ক্ষমতায় নেই, আজ আর তিনি বিরোধী নেত্রীও নন। আজ তিনি শুধু এই দেশের ইতিহাসের একটি নাম, যাকে ভালোবেসেছে কেউ, আবার বিরোধিতা করেছে কেউ। কিন্তু মৃত্যু সব হিসাব সমান করে দেয়। মানুষ একে একে সরে যায়, কিন্তু রাজনীতির মাঠে, কারাগারের দেওয়ালে, সংসদের রেকর্ডে খালেদা জিয়া রয়ে যান একটি সময়ের নাম হয়ে। শেষবারের মতো দোয়া ওঠে আকাশে, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, এই দেশকে ক্ষমা করুন। আমিন।